আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো অনেকদিন পরে পরে আজকে ব্লগ ভিডিও করতেছি। আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে এবং আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে পবিত্র জুমাবার, তো সবাইকে জুমা মুবারক জানাচ্ছি। তো আজকে প্রতি শুক্রবারের মতো আজকেও মা স্পেশাল কিছু রান্না বান্না। তো ছোট ছেলে কান্নাকাটি করতেছে, যেহেতু একটু জ্বর জ্বর ভাব, তাই কোলে নিলাম। আর ভিডিওটা এখনো মানে ইন্ট্রো দিতেছি, যার কারণে একটু চিল্লাফাল্লা হইলেও আপনারা মাফ করে দিন, মানে কোনো ভুল ত্রুটি হইলে। তো এখন দেখি আম্মু আজকে কি মানে দেখি কি আছে। আজকে আমার ফুফুকে দাওয়াত দেওয়া হয়েছে, তো যার কারণে মেবি বিরিয়ানি রান্না করব। তো চলেন আপনাদের সাথে আজকে সারাদিন কি কি করি সব শেয়ার করব। আশা করছি আমার ফুল ব্লগটা আপনারা দেখবেন। আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর লাইক কমেন্ট করে পাশে থাকবেন। তো আজকের মতো দিনটা শুরু করি। তো কালকে রাত্রে আমার আম্মু দেখেন 5 কেজি পেঁয়াজ আর আলু কম আনছে, যেহেতু ঘরের মধ্যে হালকা ছোট ছোট তেলা পোকা আছে, ওগুলো আলু খেয়ে ফেলে। আর ওইখানটাতে আলু যেহেতু রাখা হয় খোলা অবস্থায়, তাই আলু কম নিয়ে আসা হয়েছে। আর দুপুরের জন্য আজকে বিরিয়ানি পাকানো হইব। তো দেখেন, তো এই দিকটাতে 4 কেজি গরুর মাংস ভিজানো হয়েছে। আর এই কুকারটারই কিন্তু অনেক বড়, মানে অনেকগুলো মাংস একসাথে জায়গা নেয়। তো দুপুরবেলা যেহেতু আমার ফুবুদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, তো যার কারণে আমার আম্মু বিরিয়ানি রান্না করব। তো এখানে 4 কেজি গরুর মাংস ভিজানো হয়েছে। তো আজকে রান্না বান্না যেভাবে বিরিয়ানি পাকানো হয়, আমার আম্মু যে স্টাইলে বিরিয়ানি পাকায়, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। অবশ্যই আমার ফুল ভিডিওটা আপনারা দেখবেন। তো এই দিকটাতে আম্মু দুপুরবেলা রান্না বান্নার তোড়জোড় শুরু করে দিছে। এদিকটাতে সব কিছু কাটাকাটি করতেছে। মাংস আছে, আগে পেঁয়াজটা কাইটে নিতেছে। যেহেতু অনেকগুলো একসাথে রান্না, তাই আগে ভাগে রান্না বান্না বসাই দিতেছে। না হলে আবার দুপুরবেলার আগে রান্না বান্না শেষ করতে পারবো না, যেহেতু মেহমান আসবো অনেক। সবাই বিরিয়ানি পছন্দ করে। আর সবাই নাকি বিরিয়ানি অনেক পছন্দ করে, যার কারণে বিরিয়ানিটাই রান্না করতেছে। আর আমার ছেলের জ্বর, যার কারণে একটু জ্বালাইতেছে। এই যে যাক, কারণ তো শুক্রবার এলে যাই। বাবা শরীরটা বেশি ভালো না, যার কারণে মানে একটু জ্বালাইতেছে। দেখেন কিভাবে বসলো সাহেব বাবু, আমার নানুরে দেখে ওই দিক দিয়ে। আজকে শুক্রবার, আজকে সব ভাড়াটিয়ারা বাসায় না, আর কারেন্ট গেলে পানি একদম তাড়াতাড়ি ফুরায় যায়, পানি পাওয়া যায় না। তো সবকিছু কাটাকাটির পর এখান থেকে দুপুরবেলা রান্না বান্না বিরিয়ানি রান্না শুরু করে দিছে আমার আম্মু। তো এখানটাতে ফার্স্টে দিয়ে দেওয়া হয়েছে পেঁয়াজ আর কাঁচামরিচ আর আদা রসুন বাটা, আর এগুলো সব তেল। আর এখন দেওয়া হইতেছে বিরিয়ানির মশলা, মেন উপকরণ যেটা, সেটা দেওয়া হইতেছে। আর এখানে মোট আমরা এখানে মোট 3 প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করবো টোটাল। এখন 2 প্যাকেট দিব, আর আরেকটা দিব হচ্ছে পরে রাইসের সাথে। যেহেতু আমাদের 3 কেজি চাল, তাই 3 প্যাকেট আমরা এর মশলা ইউজ করবো, ওই বিরিয়ানি মশলা। ভালো মতো কষাই নিতে হবে ওই পর্যন্ত না গলে। এখন বাইরে ওয়েদারটা আছে ঠান্ডা ঠান্ডা। তো এই যে এখানে 4 কেজি গরুর মাংস আছে, সেটা এখন দিয়ে দিব ওইখানে এই কষানোর মধ্যে। আমার আম্মু দিয়ে দিতেছে। আর গরুর মাংসের পিস গুলো অত ছোট করা হয় নাই, মিডিয়াম সাইজের করা হয়েছে। অনেকে অনেক ছোট ছোট করে ফেলে, ওইটা খাইতে মজা লাগে না। কড়াইটা একদম ভরে গেছে, যেহেতু অনেকগুলো মাংস এখানে। বড় করাই না, পাতিলা ঝামেলা। কড়াইয়ের মধ্যে তরকারিটা মানে রান্না খুব সুন্দর হয়। টক দইটা একটু পরে দাও, কষাও ভালো করে, তারপরে টক দই। আজকে মোটামুটি ভালোই মেহমান আসবে আমাদের বাসায়। হ্যাঁ হ্যাঁ, তো যখন টক দই দেয় আবার তখন দেখাইতেছি আপনাদেরকে। তো মাংসটা দেখেন অনেক সুন্দর হয়ে কষতেছে। আর এখন যেহেতু একটু কষানো হয়ে গেছে, তাই এখন টক দই দেওয়া হইব। তখন একটু কষাই নিছিল, যাতে টক দই দিয়ে দেওয়া হলো। সস কি পরে দিবেন? যেহেতু গরু মাংস, তাই একটু বেশি করে কষাইতে হইব, নাহলে আবার রুস্তটা গলবো না। রুস্ত না করলে ভালো লাগে না খাইতে। এখন আবার ওটা একটু নাড়া দিয়ে ঢেকে দেওয়া হইব।
আম্মু সস দিয়ে দিছে আর হালকা একটু যেহেতু ঝাল কম হয়েছিল তাই একটু গুঁড়ামরিচের ফাঁকিও দিয়ে দিছে আর দেখেন কালারটা কত সুন্দর আসছে মাশাল্লাহ। তো আর বেশিক্ষণই করতে হইব না, রান্না হয়ে গেছে প্রায়। আর আলাদা আলাদা রান্না করবো আজকে আম্মু। এই যে রাইস, এখানে কয় কেজি রাইস আছে? 3 কেজি। 3 কেজি রাইস আছে, সেটা ধুয়ে নিছে মানে চালটা। তো এটাও আলাদা রান্না করবো মানে পোলাওয়ের মতো রান্না করে তারপরে একসাথে মিক্সিং করবো। যে এটা আবার ঢাইকে দিতেছে আর একটু হোক। তো বিরিয়ানি রাইসটা মা ভালো মতো কষায় নিছে, তারপরে পানিও দিয়ে দিছে। সেই ভিডিওটা করতে পারিনি যেহেতু বাচ্চা আজকে অসুস্থ। আর এখন এই রাইসটার মধ্যে যেহেতু পানি দেওয়া হয়েছে, তো এখন এই অবশিষ্ট যে একটা রাখছিলাম বিরিয়ানি মশলা সেটা দিয়ে দিল। আর এইভাবে দিলে কিন্তু মানে ভালো একটা সেন্ট আসে রাইসের মধ্যেও। পরে আর যে এই মিলাই দেবো। তো এটা রাইসটা হইতে বেশি টাইম নিব না, পানিটা শুকাই গেলে জাস্ট পোস্তটা মিলাই দিলে বিরিয়ানি রেডি হয়ে যাব। ঢাইকে দিবা? তো এখন ঢাইকে দিব যাতে বিরিয়ানি রাইসটা ভালো মতো ফুটে। আর এটার মধ্যে অনেক মশলা টশলা সব দিয়ে দেওয়া হয়েছে। রাইসটা যেহেতু শুকাই গেছে, তো এখন এই যে এটার সাথে গোস্তটা মিলাই দেওয়া হইব এখন। আর হালকা একটু পানি থাকতে থাকতে মিলাই দিতেছে, যেহেতু হ্যাঁ পুরাপুরি না মানে বেশি শুকাই গেলে আবার ভালো মতো মিশতে চাইবো না আর ভালো লাগবে না, তাই একটু হালকা জল জল থাকতে থাকতে মিশিয়ে দিতেছে। আর মাংসের পরিমাণও কিন্তু অনেক, রাইসও যেমন আছে ঠিক তেমনি মাংসের পরিমাণ ওইরকমই। এটা এখন মিলাই দিব। আমার আম্মুর হাতে বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয় বরাবরের মতোই। আর প্রতি শুক্রবারে আমাদের বাসায় কিছু না কিছু মানে আয়োজন করা হইতেছে এখন এক নাগারে। আর যেহেতু আমার খুব বিদেশ থেকে আসা হয়েছে, তো তাদেরকে তো দাওয়াত দেওয়া হইতো। আর যেহেতু বিরিয়ানি তারা পছন্দ করে, আউট কোনো মানে অন্য কিছু পছন্দ করে না, পোলাও টোলাও তেমন, তাই বিরিয়ানিটাই রান্না করতেছে। হ্যাঁ তো এটা আমি তোকে পছন্দ করে দেখে তো কইছি। এটা ভালো মতো মিশায় হালকা পাওয়ার দিয়ে ঢাকনা দিয়ে দিব, যাতে রাইসটা সুন্দর মতো ফুটে যায়। আর বিরিয়ানির মধ্যে মাছ থাকলে ভালো লাগে না, কেমন জানি একটা কামড় দিলে একটা মানে ভিতরে একটা দানা দানা থাকে। তারপর আমার একদম পারফেক্ট বিরিয়ানি রান্না করে। আমার নানিও আগে এরকম ভালো মতো রান্না করতো, মানে বিরিয়ানিটা খুব ভালো হতো। কিন্তু নানু অসুস্থ হওয়ার পর এখন ওই রকম আগের মতো শক্তিও নাই, আর রান্নাও করে না। আমার মামি এখন রান্না করে। এখন ভালো মতো মিশানো হয়ে গেছে দেখেন। এটা এখন ঢাইকে দেওয়া হবো। টোটাল 6, তাহলে 2-3 কেজি 3 কেজি 6 কেজি না? গোলগোস আর বেশি 4 কেজি টোটাল হয়, তাহলে 7 কেজি। আর ডেকটা কিন্তু অনেক বড়, ঢেকে দেওয়া হইব। আর একদম আঁচটা আরো কমাই দেওয়া হইব, এখন তো তাও ভালো একটু আছে। তো এখন যেহেতু ঢেকে দেওয়া হইব, তো আপনাদেরকে একদম ফাইনাল লুক দেখাবো। এদিকটাতে সালাদ কাটা হয়েছে, শসা, লেবু আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ। তো এগুলো হচ্ছে সালাদ। আর ওই পাশটাতে বিরিয়ানিও রান্না হয়েছে, সেটাও আপনাদেরকে দেখাইতেছি। তো এই যে বিরিয়ানিগুলা দেখেন, মাশাল্লাহ কত সুন্দর কালার আসছে। মনে হচ্ছে যে বাবুচিদা রান্না করা হয়েছে। কালার দেখেই শান্তি, আর খাইতে আর সেন্টটাও কি বের হয়েছে মাশাল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আর ঝরঝরা দেখতেই বুঝে যেতেছে, খুব সুন্দর কালার আসছে। আর খাইতেও আমার আম্মুর হাতের বিরিয়ানি বরাবরই মানে আমার পছন্দ, অনেক মজা হয় খাইতে। তো এটাই আপনাদেরকে দেখানোর জন্য আসছি। এখনো গোসল করিনি, গোসল করবো যেহেতু মেহমান আসবো। তো তাড়াতাড়ি যায় গোসল টোসল করে রেডি হয়ে থাকি। তো আজকে দেখাইলাম আম্মু দুপুরে বিরিয়ানি রান্না করছিল। তো বিরিয়ানি রান্না করছে, মেহমান আসছে, খাইয়ে দেওয়া চলে গেছে। কিন্তু সেই মানে ব্লগটা যে করুম সেই মন মানসিকতা ছিল না, কারণ ছোটো ছেলে অসুস্থ, আবারও জ্বর আসছে, যার কারণে আমি ভিডিওটা করতে পারি নাই। তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন যে কে কে আসলো না আসলো, সব ভিডিও করতে পারি নাই। তো বিকেল টাইম এখন ছাদে আসলাম, একটু মনটা কেমন জানি করতেছে, ভালো লাগতেছে না। তো ছেলেকে মার কাছে রাইখা তারপরে ছাদে আসলাম। ধুম বন্ধ হয়ে আসতেছিল, কারণ যেহেতু অনেক দিন যাবত আমি ছাদে উঠি না। আর ছাদে উঠলে আমার মন মানসিকতা একদম ফ্রেশ হয়ে যায়। আর ছাদে দেখেন ওয়েদারটা জাস্ট ওয়াও ওয়াও। এই দেখেন এই পাশটা কেমন, আর এই পাশটা নীল, এই পাশটা। তো ছাদে আসছি একটু মনটা ফ্রেশ করার জন্য বিকেল টাইম এখন। আর আমার ভাই এদিকটাতে দেখেন কি করতেছে, মানে ছেলে মানুষ, অগো হাত পা মানে নিশ্চম যায়ই না মনে হয়, মানে চুপ যায় না, সবসময় নড়াচড়া নড়াচড়া করতেই থাকে। আর আমি মানে উঠাইছি তো নিচে 3 তলা থেকে উপরে উঠাইছি, যার কারণে একটু মানে গরম গরম লাগতেছে আর ঘাইমে গেছি। আর দেখেন আশেপাশের পরিবেশটা, এই যে পেয়ারা গাছটায় ফুল আসছিল 2টা, একটা আছে আপাতত আর একটা নাই। আর এই যে আম গাছের অবস্থা, নিচে শেওড়াটেলা পড়ে গেছে, যেহেতু আমার যত্ন নেওয়া হয় না বেশ কিছুদিন ধরে, এর কারণে। এই যে দিকটাতে ফুল গাছগুলোরও যত্ন নেওয়া হয় না অনেক দিন ধরে, পানি টানি দেওয়া হয় না, কিছুরই যত্ন নেওয়া হইতেছে না। বুঝতেছি না, আমার শরীর মানে চলতেছেই না, এরকম লাগে, ভালো লাগে না কোনো কিছু।
আর শরীর প্রচুর ভার। আর দেখেন আকাশটা, মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলতে ভুলবেন না। দেখেন মানে কতটা নীল হয়ে আছে এই জায়গাটা। আর আমাদের আশেপাশে তো শুধু বিল্ডিং আর বিল্ডিং, যার কারণে মানে ভাল লাগে দেখতে। আরও এই পাশটা সাদা আর ওই পাশটা নীল, যার কারণে সুন্দর লাগতেছে আরও। যে আর আমার ছেলে আমার ফুবুগো বাড়ি ছাদে ছিল, তো ছাদে ছিল আর আমি ধমক দিছি, তারপরে নেমে আসছে। এটা আমার ফুবুগো বাড়ি, এই যে এটা। আর এই পাশটাতে পানি, কক্সবাজারের পানি, যে সমুদ্র সৈকতের মতো পানি জমছে। তো আমি ছাদে আসছি যেহেতু, আর ছাদের আশেপাশে ভিডিও করবো না এটা তো হয়ই না, কারণ আমার এত ভালো লাগে আকাশটা। আরে দেখেন ছাদে কুত্তাও আসছে, দেখছেন? ছাদে শুধু আমি না, আপনারা বলতে পারবেন না যে শুধু আমি ছাদে আসি, ছাদে কুকুরও আসছে। এই যে দেখেন, ও এই সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, তারপরে 5 তলায় উঠছে। ওর কত বড় কলিজা, মানে ও ঝড় ভয় নাই যে কুকুর হয়েও ছাদে আসছে। না ভাই, কিছু করা যাবে না। আবার রাগ করতেছে আমার সাথে, দেখছেন? আমি বললাম দেখ আমার দাম না দিয়ে ওদিক ঘুরে, তারপরে বসলো। আর কি জানি, ছাদের মধ্যে অনেক ভাত ছিটা রেখে গেছে। এটা আসলে ঠিক না। এটা আমরা যেহেতু পাড়া এই দিকটাতে, যে আজকে যেহেতু শুক্রবার, রাস্তায়ও ভিড় প্রচুর, মানুষজনের আনাগোনা সব জায়গায়। হ্যাঁ আলামিন, যে ছেলের নাম আছে আলামিন, যাক দিলাম। যে ই নিয়ে যেতেছে ঠেলা গাড়ি, হেঁটে নিয়ে আসে হইলাম সিলিন্ডার। আর এই পাশটাতে এটা আমার ফুকুর বাড়ি, দেখেন এই দোতলা, এটা আমার ফুকুর বাড়ি। আবার ভিডিও করলে কেউ কিছু কয় নাকি, মানে পাশের বাড়ির মানুষের সাথে আমাদের বেশি মিল মানে নাই, যার কারণে ভিডিও করলে তাকে দিকে ধরলে হয়তো অন্য কিছু ভাবতে পারে। আর দেখেন আজকের ওয়েদারটা, দেখেন আমার ছেলে বড়শি দিয়ে 2টা মাছ ধরে নিয়ে আসছে, সেটা আপনাদেরকে দেখাই নেই। ছাদে আসছি, যে পানি দিলেই তো পানিগুলো ছিটাই দিতেছে। 2টা তেলাপিয়া মাছ। আর আমার ছেলে আইনা ওই যে ড্রামের মধ্যে রাখছিল, তো যে ড্রামটা মানে কাদা, যে কাদাগুলা ভিতরে ছিল ড্রামের মধ্যে, ওরাই মেবি দিয়ে রাখছিল। তো আমার ভাই এসে ওটা পরিষ্কার করলো। এই যে মাছগুলা দেখেন কত সুন্দর, আর দেখতেও ভালো লাগতেছে, যেহেতু একটু ছোট ছোট না, একটু বড় সাইজের। আর এই যে এটা পানি খাইতেছে ডুবে ডুবে। এই যে আমার ভাই কত পরিশ্রম করলো, এখন ওগুলো সব ধুয়ে টুয়ে করে দিতেছে, পরিষ্কার করে দিতেছে, যাতে মাছগুলো সুন্দরভাবে থাকতে পারে। যে এখন উঠায় ওইটার মধ্যে আবারও রাখবো, উপর থেকে কল সারা দিতে হইব, নাহলে পানি ওই ড্রামে ভরবো না। তুমি কেমন কল সারবা? তো এই যে দেখে আমি এটা কেমনে দিম, পানি যা ভিজে যাম না। তুই নিস, খাড়া খাড়া, আমি ওইটা আগাই দিতে বলতেছে, তো পা দিয়ে আগাই দিই। তো আমি এটা আগাই দিলাম, আর উপর থেকে আমার ভাই কল ছেড়ে দিছে। এটা এখন ফ্রেশ পানি এখানে ভরা হইতেছে। আর যেহেতু মাছগুলা মানে কাদা মাটিতে থাকলে বেশি দিন মারা যাব, তো যার কারণে আমার ভাই মানে ওটার বালতিটা একদম ক্লিন করে দিয়ে তারপরে এই যে পানি ছেড়ে দিছে। এখন এটা ভরুক, ভরলে তারপরে ওই যে মগের মধ্যে যে মাছগুলা রাখছে সেগুলো ছেড়ে দিব। তো আমি একদম 6 তলার উপরে উঠছি, দেখেন আশেপাশের ভিউ একদম নিচে নিচে মনে হইতেছে। 6 তলার উপরে ওঠার একটা কারণ আছে, এখান থেকে বাতাস বেশি লাগে, যার কারণে 6 তলার উপরে উঠলাম। আর আজকে সারাদিন কি কি করলাম সব আপনাদের সাথে তো শেয়ার করলামই। তো আজকের মতো বিদায় নিব, কারণ অলরেডি এই 6টার উপরে বেজে গেছে, আমার নিচে যেতে হইব, যেহেতু আমার বাচ্চা অসুস্থ। দিক থেকে দেখেন কি পরিমাণ মেঘ আসতেছে, বৃষ্টি আসতে পারে হয়তোবা। আর আমার ভাই আজকে ছাদের পানি টানি সব পরিষ্কার করে দিল, যেহেতু অনেকদিন যাবত পরিষ্কার করা হয় না, আর নিচে ময়লা জমছিল প্রচুর পরিমাণ, এর কারণে। তো নতুন আর মানে যতক্ষণ না পর্যন্ত নতুন ভিডিও দিতে পারতেছি ততক্ষণ পর্যন্ত ওয়েটিংয়ে থাকবেন, কারণ আমি একটু রেস্ট নেই। আমি একটু ভিআইপি ব্লগার, যার কারণে আমি মাঝে মধ্যে রেস্ট নিই। আমি ব্লগ করার সময় পাই না, কারণ বাচ্চা নিয়ে আমার দৌড়াদৌড়ি করতে হয়, যেহেতু ওর বাবা বিদেশে থাকে, বাইরে থাকে, এর কারণে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।